গোবিন্দ প্রামাণিক ইনি হলো ভারতের একজন গোয়েন্দা এবং ভারতের এজেন্ট আর কি। উনি বলেছেন যে ইসলাম ধর্ম নাকি সৌদি আরবের ধর্ম, আর ইসলাম ধর্মে সৌদি আরব থেকে এসেছে। এভাবে মুসলমানকে নিয়ে সে কটূক্তি করছে এবং ধর্মকে নিয়ে। আমার কিছু প্রশ্ন আপনাদের মাঝে রেখে যাব, সেই সাথে গোবিন্দ দাদার জন্য রেখে যাব। উনি পারলে আমার এ চ্যালেঞ্জের উত্তর দিয়ে যাবেন যদি ওনার সৎ সাহস থেকে থাকে। প্রথম প্রশ্ন উনি যেটা করেছেন আমি সেটারই উত্তর দিব। উনি বলেছেন যে ইসলাম ধর্ম সৌদি আরবের ধর্ম। কোন দলিলের ভিত্তিতে উনি কথা বলেছেন যে ইসলাম ধর্ম সৌদি আরবের ধর্ম? ওনার কাছে কোনো দলিল আছে, প্রমাণ আছে? ইসলাম ধর্ম হলো সমগ্র মানব জাতির জন্য, এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য। অতএব শুধুমাত্র সৌদি আরবের যদি ইসলাম ধর্ম হতো, তাহলে অন্যান্য দেশে আল্লাহ এই যে নবীগণ রাসূলগণ এসেছেন, সব জায়গায় এসেছেন। প্রায় বিশ্বের মধ্যে যত জায়গায় আসা লাগে 1,24,000 পায়গম্বর এসেছেন। কই, ওনারা তো শুধু সৌদি আরবে আসেননি, বিভিন্ন জন বিভিন্ন দেশে আসছে। তার মানে ইসলাম ধর্ম শুধুমাত্র সৌদি আরবের জন্য না। যদি তাই হতো তাহলে সৌদি আরবের মধ্যে ইসলাম সীমাবদ্ধ থাকতো, সমগ্র পৃথিবীতে ইসলাম থাকতো না। আমার এই প্রশ্নেরই আরেকটা উত্তর হলো, উনি একটি কথা বলেছেন যে ইসলাম ধর্ম তো 1400 বছর আগে এসেছে। বা উনি শুধু এই কথা বলেন না, আমি পৃথিবীতে যতগুলো হিন্দু দেখেছি ওনারা এই ব্লেম অথবা এই অপবাদ দিয়ে থাকেন যে ইসলাম ধর্ম 1400 বছর আগে। ভাই, ইসলাম ধর্ম 1400 বছর আগে সৌদি আরবে আসছে, কিন্তু ইসলাম ধর্ম যে 1400 বছর আগে আসছে বিষয়টি এক নয়। কারণ হলো, আপনাদের খুলে বলি যে পৃথিবীতে প্রথম মানবকে হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম ওনারা কোন ধর্মের ইবাদত করতেন? এক আল্লাহর ইবাদত করতেন। এবং ইসলাম ধর্ম ওই এক আল্লাহ তাআলারই কথা বলেন। আল্লাহ তাআলার সাথে শরীক কোনো নবী 1,24,000 পায়গাম্বার অর্থাৎ নবী রাসূল পৃথিবীতে আসছেন। সমস্ত নবী রাসূলই একমাত্র এক আল্লাহরই ইবাদত করার কথা বলেন, শরীক করার কথা কেউ বলেন না। তার মানে কি দাঁড়ালো? ওই পৃথিবীর শুরু লগ্ন থেকে ইসলাম আসে, ইসলাম ছিল এবং ইসলাম থাকবে, এবং অতীতেও ইসলাম ছিল। কেউ এই সম্পর্কে আপনারা এই যে সহজ জিনিসটা না নিয়ে আপনারা বলেন সৌদি আরব দলিল দেন। সৌদি আরব তো ইসলামের জন্য কোনো দলিল না। তাহলে সৌদি আরবে অসংখ্য মানুষ রয়েছে, কাফেরও রয়েছে। যেমন নবীও ছিলেন তেমন আবু লাহাব, উতবা, সাইবা কাফেররাও ছিলেন। তার মানে কি সৌদি আরব ভালো? এটা সৌদি আরব কখনো কারোর জন্য দলিল হতে পারে না। দলিল কোরআন হাদিস হতে পারে, কিন্তু সৌদি আরব দলিল হতে পারে না। সৌদি আরবে যেমন নবীও আসছে, কাফেরও ছিল। তার মানে কি সৌদি আরব ভালো? আপনারা এই হিন্দুরা যারা সৌদি আরব দলিল দেন, তারা বোঝে না যে এই জিনিসটা কেন বোঝে না যে ইসলাম সমগ্র পৃথিবীর জন্য, শুধুমাত্র সৌদি আরবদের জন্য না, মুসলিমদের জন্য। আর একজন মুসলমানকে তুমি কটাক্ত করতে পারো না, এভাবে বাজে ব্লেম দিতে পারো না যেখানে দলিল হুবহু আপনার সামনে আসে। কেন? আদম আলাইহিস সালাম কোন ধর্ম পালন করতেন আপনি বলেন? উত্তর দেন। মুসা আলাইহিস সালাম কোন ধর্ম পালন করতেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পুতুল কেন ভেঙে দিয়েছিলেন? উনি কোন ধর্মের পালন করতেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে মানুষেরা সূর্যের পূজা করতো, মূর্তির পূজা করতো, পুতুলের পূজা করতো, কিন্তু উনি কখনোই পুতুলের পূজা করতেন না। উনি এক আল্লাহ তাআলার ইবাদত করতেন এবং মূর্তিগুলো ভেঙে দিয়েছিলেন। এটা সমগ্র পৃথিবীর লোকজন জানে। কই, আপনারা সেই নিয়ে তো কথা বলেন না। আপনাদের ধর্মেই তো রয়েছে না নাচতে তাতে বাঁচতে, তোমরা মূর্তি পূজা করো না। তাহলে ধর্মকে লাথি দিয়ে তোমরা মূর্তি বানিয়ে পূজা করতেছো, তাহলে আপনারা কি ধর্মকে মানেন? সেটা আপনার বিষয়, ধর্মকে মানবেন কি না মানবেন সেটা আপনার ইচ্ছা। কিন্তু প্রশ্ন হলো, অন্য ধর্ম সম্পর্কে মিথ্যা ধ্রুমজাল সৃষ্টি করবেন না। ইসলাম ধর্ম সে হযরত আদম আলাইহিস সালাম থেকে এসেছেন এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শেষ হয়ে গিয়েছেন। যেহেতু আর কোনো নবী আসবে না, আর কোনো রাসূল আসবে না, এখানেই সমগ্র পৃথিবীর মানুষের জন্য ইসলাম ধর্ম শেষ ধর্ম। আর কোনো ধর্ম সত্যায়িত নয়, সঠিক নয়। আপনার ইসলাম ধর্ম বেস্ট। আপনাদের আরও কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব পর্ব আকারে। যারা হযরত আয়েশা সিদ্দিকারা যারা তাকে বাজে মন্তব্য করেন, তার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। যারা খতনা নিয়ে, সুন্নতে খতনা নিয়ে প্রশ্ন করেন, এটারও প্রশ্নের উত্তর দিয়ে দেবো। অসংখ্য প্রশ্নের উত্তর হিন্দুরা যারা ভাই বোনেরা আছেন আপনারা করবেন, আমি উত্তর দিয়ে যাব। তবে মিথ্যাচার কেউ করবেন না, মিথ্যা গুজব রটাবেন না। কারণ সৌদি আরবে শুধু যে ইসলাম ধর্ম সৌদি আরবের জন্য তা না, সমগ্র মানব জাতির জন্য ইসলাম ধর্ম। আমাদের নবী সবার জন্যই উনি নবী, উনি শুধুমাত্র সৌদি আরবের মুসলিমদের জন্য নবী না। অতএব এই যে ভারতের গোয়েন্দা প্রামাণিক কি গোবিন্দ আর কি, এই দুর্গন্ধ আর গোবিন্দ যেই হোক, এই যে কথাটা বলেছেন সঠিক নয়। গোবিন্দকে একটা কথাই বলবো, দুর্গন্ধ ছড়াবেন না, ধর্মের নামে মিথ্যা দুর্গন্ধ ছড়াবেন না। আপনাদের ধর্ম দুর্গন্ধ, এটা পৃথিবীর সবাই জানে। আপনারা জানেন হিন্দু ধর্ম মিথ্যা, কিন্তু আপনারা ওই যে বাপদাদা করে গেছে একটা দলিল আনছেন। ভাইরে, মৃত্যুর পরে তো দেখা হবে, সেদিন বাপদাদাকে
কার বাপদাদা কেমন ছিল একটু সেদিন কি মুখোমুখি হওয়া যাবে এবং সেদিন বুঝবেন যে কত ধানে কত চাল, কষ্ট কাকে বলে। আজ হয়তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। ইসলাম ধর্ম যে সত্য তার বড় প্রমাণ হলো, আপনারা দেখেন মানুষ মারা গেলে কোথায় যায়? কোনো ধর্মে এর সমাধান পাবেন না, একমাত্র ইসলাম ধর্মে আছে। মানুষ মারা গেলে কোথায় যায়, কেন বিচার হবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে ইসলাম ধর্মে যতটা বর্ণনা দেওয়া আছে অন্য কোনো ধর্মে এতটা খুলে খুলে প্রকাশ্যে এত সুন্দর করে বুঝিয়ে বলেনি। ইসলাম যে সত্য এটা হলো জ্বলন্ত উদাহরণ। আপনারা মানলেও সত্য, না মানলেও সত্য। আর গোবিন্দ দাদা, আপনি আশা করি উত্তরটা পেয়ে গিয়েছেন যে ইসলাম ধর্ম 1400 বছর আগে না, সে শুরু লগ্ন থেকেই পৃথিবী শেষ পর্যন্ত ইসলাম ধর্ম থাকবে, আছে এবং ছিল এবং থাকবেই ইনশাআল্লাহ।